As an AI content creator, you need just one AI tool that is HitPaw Edimacore. Watch this. 'Cause you know I'm drowning in my own sea. Baby, don't you see me? Need you here to save me. It's not easy, know that someone hurt me. Baby, but you're right, and now it's in my heart. Oh. A lion is called the king of beasts, obviously for a reason, and it's better to be a lion for a day than a sheep all your life. AI is changing the content creation process, and it's easy now. এতক্ষণ আপনি যে ভিডিওগুলো দেখলেন তার সবগুলাই এআই দিয়ে তৈরি করা, আর সবগুলাই তৈরি করা হয়েছে মাত্র একটা টুলস ব্যবহার করে, আর সেটার নাম হচ্ছে হিটপো এডিমেকর। এই একটা টুল দিয়েই আপনি এআই ইমেজ, এআই ভিডিও, এআই সিঙ্গিং ভিডিও, অ্যানিমেল টকিং ভিডিও, লিপসিং ভিডিও তৈরি করতে পারবেন, মানে একের মধ্যে সব কিছু। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হিটপো এডিমেকরের এই অসাধারণ ফিচারগুলো দেখাবো। আপনারা চাইলে হিটপো এডিমেকর কিনতে পারেন ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে। তো আমি চলে যাচ্ছি হিটপো এডিমেকরে বিস্তারিত দেখানোর জন্য। অলরেডি আমি চলে আসছি হিটপো এডিমেকরে। এখানে আপনি চাইলে এআই টকিং অ্যাভাটার তৈরি করতে পারবেন, সিঙ্গিং ভিডিও তৈরি করতে পারবেন, অ্যানিমেল টকিং ভিডিও তৈরি করতে পারবেন, এবং হচ্ছে লিপ সিঙ্কিং, সাবটাইটেল সব কিছুই করতে পারবেন। মোটামুটি এআই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যাই ব্যবহার করতে চাচ্ছেন না কেন তার সব কিছুই হিটপো এডিমেকরে আপনি করতে পারবেন। আমি শুরুতে আপনাদেরকে একটা এআই টকিং অ্যাভাটার তৈরি করে দেখাচ্ছি। হিটপোয়ের এখানে এআই অ্যাভাটার নামে একটা অপশন আছে, এখানে হচ্ছে আপনি আপনার টকিং অ্যাভাটার তৈরি করতে পারবেন। বাট তার আগে আমাদেরকে হচ্ছে একটা এআই ইমেজ জেনারেট করতে হবে, আর সেটার জন্য আপনার অন্য কোনো এআই ব্যবহার করার দরকার নাই, আপনি হিটপো এডিমেকরের ভিতরেই করতে পারবেন। সেটার জন্য আমি এই যে মিডিয়াতে যাব, যাওয়ার পরে এখানে দেখেন এআই ইমেজ নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা প্রথম বক্সে হচ্ছে আমি আমার প্রম্পট দিতে পারবো, যে প্রম্পট অনুযায়ী আমার এআই ইমেজ তৈরি হবে। তারপরে আছে স্টাইল, আমি এখান থেকে স্টাইল সিলেক্ট করতে পারবো, এবং হচ্ছে কিছু সেটিংস। সো আমি এখানে প্রথমে একটা প্রম্পট লিখি। সাপোজ আমি যদি এখানে লিখি যে আমি যদি এতটুকুই লিখি যে এ বিউটিফুল ফিমেল রিপোর্টার, জাস্ট এতটুকুই লিখলাম। দেন আমরা হচ্ছে এখানে 2K সিলেক্ট করবো, HD 2K। দেন হচ্ছে এখানে আমি 9:16 অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করব, আর হচ্ছে আমি দুইটা ইমেজ জেনারেট করতে চাচ্ছি, সেখানে দুইটা ইমেজ জেনারেট হোক। আর স্টাইলের ক্ষেত্রে আমি আপাতত নাম দিয়ে রাখতেছি যাতে হচ্ছে রিয়েলিস্টিক ইমেজ জেনারেট হয়। আমি জেনারেটে ক্লিক করতেছি। সো কিছুক্ষণের মধ্যে আমাদের ইমেজ জেনারেট হয়ে যাবে। অলরাইট, আমাদের এআই ইমেজ জেনারেট হয়ে গেছে। এই হচ্ছে একটা ইমেজ, আর এই হচ্ছে আরেকটা ইমেজ। সেখান থেকে আমরা এই ইমেজগুলো থেকে আমাদের টকিং অ্যাভাটার তৈরি করতে পারবো। আমি এখানে হচ্ছে এই যে জেনারেট হওয়া ইমেজের মধ্যে রাইট বাটন ক্লিক করে যদি ওপেন ফাইল লোকেশনে ক্লিক করি, তাহলে আমাকে দেখাবে যে আমার হিটপো এডিমেকর দিয়ে জেনারেট করা ইমেজগুলো কোথায় আছে, সেখানে আছে। এখন আমরা চলে যাব হিটপো এডিমেকরের এআই অ্যাভাটার অপশনে। এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে এআই অ্যাভাটারে থাকবো। এখানে আমাদের দুইটা বক্স আছে, একটা হচ্ছে আমাদের টেক্সট প্রম্পট যেটা হচ্ছে কথা বলবে, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের অ্যাভাটার। এখানে হিটপোয়ের বাই ডিফল্ট অনেকগুলো এআই অ্যাভাটার দেওয়া আছে, বাট আমরা হচ্ছে নিজেদের অ্যাভাটারটা ব্যবহার করব। সেটার জন্য আমি এখানে প্লাসে ক্লিক করব এবং আমার ইমেজটা এখানে আপলোড করে দিব। দেন কনফার্মে ক্লিক করব। তাহলে আমার অ্যাভাটারটা এখানে চলে আসছে। আসার পরে এখানে হচ্ছে আমরা একটা টেক্সট দিতে পারবো। আমি যদি এখানে লিখি যে আমরা চাচ্ছি আমাদের এআই অ্যাভাটারটা এই কথাটা বলবে। দেন হচ্ছে এখান থেকে আমরা এআই ভয়েস সিলেক্ট করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি, হিটপো এডিমেকরের অনেকগুলো এআই ভয়েস মডেল এখানে দেওয়া আছে। সেখান থেকে আপনারা অনেক সেটিংসও চেঞ্জ করতে পারবেন। আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, অ্যাকসেন্ট সিলেক্ট করতে পারবেন, ইউজ কেস, দেন হচ্ছে জেন্ডার এবং হচ্ছে এজ। তো আমি এখানে জেন্ডার থেকে ফিমেল করে দিচ্ছি, যেহেতু আমরা ফিমেল রিপোর্টার সিলেক্ট করছি। আমি একটু ভয়েসগুলো প্লে করে দেখব যে আমরা কোন ভয়েসটা ব্যবহার করব। Hello, let my voice add more. Hello, let my voice add more color. Hello, let my voice add more color and Hello, let my voice add more color and Hello, let my voice add more color and warmth to your words. হ্যাঁ, এমিলির ভয়েসটা আমার পছন্দ হয়েছে, সো আমি এমিলিকে সিলেক্ট করে কনফার্মে ক্লিক করব। সো এখন হচ্ছে আমরা জেনারেটে ক্লিক করা মাত্রই এমিলির ভয়েস ব্যবহার করে এই টেক্সটটাই আমার জেনারেট করা এই এআই ইমেজটা বলবে। সো আমি এখানে জেনারেটে ক্লিক করতেছি। অল্প কিছুক্ষণ সময় নেবে, তার মধ্যেই আমাদের এই এআই ইমেজটা জেনারেট হয়ে যাবে, এআই ইমেজের ভিডিওটা জেনারেট হয়ে যাবে। অলরাইট, আমাদের এআই ইমেজ থেকে ভিডিও জেনারেট হয়ে গেছে, যেটা হচ্ছে এখন বর্তমানে একটা এআই টকিং অ্যাভাটার হিসেবে কাজ করতেছে। সো আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। As an AI content creator, you need just one AI tool that is HitPaw Edimacore. Watch this. খুবই সুন্দর হয়েছে।
লিপসিংক অনেক অ্যাকুরেট, এরপরে হচ্ছে চোখও ব্লিঙ্ক করছে, একদম রিয়েলিস্টিক একটা মুভমেন্টও আছে। সো খুবই প্রফেশনাল মানের এআই অ্যাভাটার তৈরি করা সম্ভব হিটপো আইডি মেকার ব্যবহার করবে। সো খুব সহজে এআই অ্যাভাটার তৈরি করা সম্ভব হিটপো আইডি মেকার ব্যবহার করে। আমি এরপরে বাকি ফিচারগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমরা দেখব হচ্ছে সিঙ্গিং, যেটা হচ্ছে এখানে আপনারা এআই অ্যাভাটার অপশনে আসলে এখানে দেখেন যে সিঙ্গিং ফটো, অর্থাৎ ফটো থেকে গান গাবে এরকম একটা এআই ভিডিও আমরা তৈরি করতে পারবো। বাট সেটার জন্য তার আগে হচ্ছে আমরা একটা এআই ইমেজ তৈরি করে নিব। সেটার জন্য আমরা আবার চলে যাব মিডিয়াতে, সেখানে যাওয়ার পর হচ্ছে আমরা এআই ইমেজে চলে যাব, এখানে হচ্ছে আমরা এআই ইমেজ তৈরি করব। সেটার জন্য আমি এখানে লিখব যে দেন হচ্ছে আমরা এখানে 9:16 অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করব, এইচডি সিলেক্ট করব। আমি আপাতত শর্ট ফরম্যাটেই সিলেক্ট করতেছি যাতে হচ্ছে কুইকলি জেনারেট হয়। দেন হচ্ছে আমি এখানে দুইটাই সিলেক্ট করে দিচ্ছি, তাহলে হচ্ছে দুইটা ইমেজ জেনারেট হবে। একজন সুন্দর মহিলা স্টেজে গান গাচ্ছে, এই টাইপের একটা এআই ইমেজ আমি চাচ্ছি। সো আমরা জেনারেটে ক্লিক করব। তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ইমেজ জেনারেট হয়ে যাবে। অলরাইট, আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে এবং দুইটা ইমেজেই আমার কাছে খুব দারুণ লাগছে। এই একটা ইমেজ এবং হচ্ছে এই একটা ইমেজ, এটা ব্যবহার করব ব্ল্যাক স্যুটটা। সো আমার ফোল্ডার অলরেডি ওপেন করা আছে, এই ফোল্ডারে আমাকে দেখাচ্ছে যে হিটপোয়ের এআই জেনারেট করা ইমেজগুলো। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এআই অ্যাভাটারসে। এখান থেকে যাওয়ার পরে আমরা চলে যাব এই যে সিঙ্গিং ফটো, এই সিঙ্গিং ফটো অপশনে আসবো। আপনারটা হয়তো এআই অ্যাভাটারে থাকতে পারে, সিঙ্গিং ফটো অপশনে আসবেন। আসার পরে এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমরা এখানে মিউজিক, অর্থাৎ যেই গানটা সে সিং করবে সেটা আমরা এখানে দিতে হবে। আর এখানে বলাই আছে আপনি ম্যাক্সিমাম 5 মিনিটের সং দিতে পারবেন। আর নিচে হচ্ছে তাদের ইনবিল্ট কিছু এআই সিঙ্গিং ক্যারেক্টার দেওয়া আছে যেগুলো গানের সাথে ম্যাচ করবে, বাট আমরা আমাদের নিজস্ব ইমেজ ব্যবহার করবো। সেটার জন্য আমি এখানে প্লাসে ক্লিক করব, দেন হচ্ছে এখানে ইম্পোর্ট করতে হবে। সো আমি আমার এআই জেনারেট করা, যেটা আমি হিটপো দিয়ে জেনারেট করলাম, সেটা আমি এখানে নিয়ে আসবো। দেন হচ্ছে কনফার্মে ক্লিক করব। তাহলে কিছুক্ষণ অ্যানালাইজ করে এই যে আমার ক্যারেক্টারটা এখানে চলে আসছে। এরপরে হচ্ছে আমি এখানে মিউজিক ইম্পোর্ট করতে হবে। সো আমি একটা মিউজিক অলরেডি এনে রাখছি, এই যে একটা মিউজিক, এই মিউজিকটাকে আমি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব, তাহলে মিউজিকটা ইম্পোর্ট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনাকে হচ্ছে এখানে এগুলো ব্যবহার করতে গেলে ক্রেডিট কার্ডে, সো আপনাকে হিটপো আইডি মেকারের সাবস্ক্রিপশন কিনতে হবে, যেটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি কিনতে পারেন। আর নয়তো বা শুরুতে ট্রায়ালটাও ট্রাই করতে পারেন। ঠিক আছে, সো আমি মিউজিক দিলাম এবং হচ্ছে ক্যারেক্টার দিলাম, এবার হচ্ছে আমি জেনারেটে ক্লিক করব। সো কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নেওয়ার পরে আমার এই মিউজিকটা জেনারেট হয়ে যাবে। অলরাইট, আমাদের এআই সিঙ্গিং ভিডিওটা রেডি হয়ে গেছে হিটপো আইডি মেকার ব্যবহার করে। সো আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি কতটা রিয়েলিস্টিক এবং কতটা সুন্দর হয়েছে। Cause you know I'm drowning in my own sea. Baby, don't you see me? Need you here to save me. It's not easy, no, that someone hurt me. Baby, but you're right, and now it's in my heart. Oh. সো অনেক রিয়েলিস্টিক এবং তার বডি মুভমেন্টটাও মোটামুটি আছে এখানে। সো জিনিসটা অনেক ব্যবহারযোগ্য এবং আমার কাছে অনেক প্রফেশনাল মনে হয়েছে। এখন কথা হচ্ছে হিটপো আইডি মেকার ব্যবহার করে আপনি অ্যানিমেল টকিং ভিডিও তৈরি করতে পারবেন। সেটার জন্য আমরা আবার চলে যাব মিডিয়াতে, সেখানে যাওয়ার পরে আমরা চলে যাব এআই ইমেজে এবং হচ্ছে ইমেজ জেনারেশনে যাব। এখান থেকে আমরা অ্যানিমেল টকিংয়ের জন্য একটা ইমেজ তৈরি করে নিব। সেটার জন্য আমি এখানে লিখব যে একটা লায়ন কিংস চেয়ারে বসে আছে এবং তার মাথায় ক্রাউন আছে, এই টাইপের একটা ইমেজ আমি জেনারেট করতে চাচ্ছি। সো আমরা হচ্ছে এখান থেকে ইমেজের স্টাইল আপনারা সিলেক্ট করতে পারবেন, আমি সেটা আপাতত করতেছি না। আমরা চলে যাব এইচডিতে, দেওয়ান হচ্ছে এখান থেকে আমরা অবশ্যই আপাতত 9:16 অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করব এবং হচ্ছে দুইটা ইমেজ জেনারেট করব, দেন হচ্ছে জেনারেটে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের ইমেজগুলো জেনারেট হয়ে যাবে। অলরাইট, দুইটা ইমেজ জেনারেট হয়েছে। এই হচ্ছে একটা কিং চেয়ারের মধ্যে লায়ন বসে আছে, মাথায় ক্রাউন, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, তবে এটার বসার পজিশনটা অ্যাকুরেট না। পরেরটাতে গেলে এটার মোটামুটি বসার পজিশনটা কিছুটা অ্যাকুরেট, সো এটাকে আমরা ইউজ করতে পারি। এখন আমি যদি রাইট বাটন ক্লিক করি এবং ওপেন ফাইল লোকেশনে দিই, তাহলে ফাইল লোকেশন দেখাবে। যদিও ফাইল লোকেশনে অলরেডি আমরা আছি, আমরা এখানে দেখতে পারতেছি আমাদের ইমেজগুলো। এখান থেকে আমরা চলে যাব এআই অ্যাভাটারে। এখানে যাওয়ার পরে আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে টকিং অ্যানিমেল, অর্থাৎ অ্যানিমেল কথা বলতেছে এই টাইপের একটা জিনিস। সেটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানেও সেম আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমরা অডিও দেওয়ার জন্য টেক্সট টু স্পিচ ব্যবহার করতে পারি, লোকাল অডিও, আর নয়তো বা রেকর্ড ভয়েস ব্যবহার করতে পারি।
আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে আমাদের অ্যানিমেল ফটোটা সেটা এআই জেনারেটেড হোক বা রিয়েল ফটো হোক আপনি চাইলে ব্যবহার করতে পারেন, এখানে আমরা আপলোড করে দিতে পারবো। তাদের বাই ডিফল্ট এখানে কিছু অ্যানিমেল ফটো দেওয়া আছে, বাট এগুলো ব্যবহার না করে আমরা আমাদের জেনারেট করা ইমেজটা এখানে ব্যবহার করব। সো আমি এখানে প্লাসে ক্লিক করব, দেন হচ্ছে আমার জেনারেটেড ফোল্ডারে আসবো, আসার পরে আমার ইমেজটা এখানে আপলোড করে দিব, দেন হচ্ছে কনফার্মে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের মধ্যে অ্যানালাইজ হওয়ার পরে আমার ইমেজটা এখানে এই যে অ্যাড হয়ে গেছে। দেন হচ্ছে আমি এখানে একটা টেক্সট দিব, যেটা হচ্ছে টেক্সট টু স্পিচ হবে। সো আমি এখানে একটা টেক্সট দিয়ে দিচ্ছি, আমি এখানে এই টেক্সটটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা লায়ন কোটস, সো এটা বলবে। দেন হচ্ছে আমরা এখান থেকে ভয়েস সিলেক্ট করতে পারবো। সো এখানে আমার আগে সিলেক্ট করা এই ভয়েসটা আছে, আমি অন্য আরেকটা ভয়েস ইউজ করে দেখি। Hello, let my voice add more color and warmth to your words. Hello, let my voice add more color and warmth to your words. হ্যান্ডের let ভয়েসটা my voice মোটামুটি add more একটু color and ভারী warmth আছে to your এবং words. হচ্ছে একটু স্ট্রং মনে হচ্ছে, সো এটাই আমি ব্যবহার করব। হ্যান্ডিকে সিলেক্ট করে Hello, দেন let my কনফার্মে ক্লিক করব, তাহলে হচ্ছে হ্যান্ডি সিলেক্ট হয়ে যাবে। তো আমার এই টেক্সটটা এই লায়ন বলবে, সো এটা হচ্ছে টকিং অ্যানিমেল ভিডিও হবে। আমি এখানে জেনারেটে ক্লিক করব। সো জেনারেট হওয়া শুরু হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে। অলরাইট, আমাদের লায়নের যে ফটোটা আমরা ব্যবহার করছিলাম সেটার এআই ভয়েস জেনারেট হয়ে গেছে, অর্থাৎ অ্যানিমেল টকিং ভিডিও হয়ে গেছে। সো আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি জিনিসটা কতটা প্রফেশনাল দেখাচ্ছে। A lion is called the king of beasts, obviously for a reason, and it's better to be a lion for a day than a sheep all your life. সো খুবই সুন্দর একটা ভিডিও হয়েছে। এভাবে আপনি হিটপো অ্যাডিমেকার ব্যবহার করে অনেক কিছুই তৈরি করতে পারবেন। অলরাইট, আমরা হচ্ছে এখন হিটপো অ্যাডিমেকারের লিপসিঙ্ক ফিচারটা ট্রাই করব, যেটা ডিপ পেক তৈরি করার জন্য অনেক কার্যকর। সো আমরা হচ্ছে এআই অ্যাভাটার থেকে চলে যাব ভিডিও লিপসিঙ্কে। এখানে যাওয়ার পরে আমাদেরকে দুইটা অপশন দেওয়া আছে, এক জায়গায় হচ্ছে আমরা আমাদের ভিডিও ক্লিপটা আপলোড করব, আর আরেক জায়গায় হচ্ছে আমরা ভয়েস চেঞ্জ করে সেখানে কি বলাতে চাচ্ছি সেটা এখানে ইনক্লুড করতে পারবো। আমি এখানে ডোনাল্ড ট্রাম্পের একটা ভিডিও এনে রাখছি, সেটা আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি অরিজিনাল ক্লিপটা। Is the highest, one of the highest tariff nations in the world. It's very hard to sell into India. Tim, I said, Tim, look, we've treated you really good. অলরাইট, সো এই ভিডিওটাকে আমি এখানে আপলোড করব। আমাদের ভিডিওটা ইম্পোর্ট হয়ে গেছে। দেন হচ্ছে এখানে আমরা লিখবো কিছু জিনিস, যেটা হচ্ছে আমরা চাচ্ছি ডোনাল্ড ট্রাম্প বলবে। সো এখানে আমি লিখে দিচ্ছি যে এআই ইজ চেঞ্জিং, জাস্ট খুবই সিম্পল একটা টেক্সট আমরা লিখলাম। লেখার পরে এখান থেকে হচ্ছে আমরা একটা এআই ভয়েস সিলেক্ট করে দিব। যদিও এখানে অনেক অপশন আছে, আপনি চাইলে এআই ভয়েসে গিয়ে ভয়েস ক্লোন করতে পারবেন, বাট আমি এখানে একটা এআই ভয়েস ব্যবহার করে ট্রাই করব। সেখানে অনেকগুলো এআই ভয়েস আছে, সেখান থেকে আমি কোডেকে সিলেক্ট Hello, let করতেছি। my voice add more. এটাকে আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে জেনারেটে ক্লিক করব। তাহলে এই ভিডিওর সাথে আমরা যে ভয়েসটা দিছি সেই ভয়েসটা লিপসিঙ্ক হবে। আমরা দেখি এটা হচ্ছে অ্যানালাইজ হচ্ছে, কিছুক্ষণের মধ্যে এটা জেনারেট হয়ে যাবে। অলরাইট, আমাদের লিপসিঙ্কের যে ফিচারটা আমরা ব্যবহার করলাম হিটপো অ্যাডিমেকারের, সেটা জেনারেট কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। AI is changing the content creation process and it's easy now. খুবই সুন্দরভাবে ম্যাচ হয়েছে। আমি আবারও প্লে করে শোনাচ্ছি। AI is changing the content creation process and it's easy now. ভেরি নাইস। সো আমি হচ্ছে এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি আমাদের টাইমলাইনে। ইম্পোর্ট করার পরে আমরা চাইলে হিটপো অ্যাডিমেকার ব্যবহার করে সাবটাইটেল জেনারেট করতে পারবো। সো সেটার জন্য আমরা চলে যাব সাবটাইটেল ট্যাবে। সাবটাইটেল ট্যাবে যাওয়ার পরে এখানে হচ্ছে অনেকগুলো সাবটাইটেলের স্টাইল দেওয়া আছে, আপনি এই সাবটাইটেল স্টাইলগুলো ব্যবহার করতে পারেন। শুরুতে আমরা আগে সাবটাইটেল জেনারেট করে নেব। সেটার জন্য হচ্ছে এই যে অটো সাবটাইটেলে থাকা অবস্থায় আমরা হচ্ছে নিচে অটো সাবটাইটেলিং এটাতে ক্লিক করব। ক্লিক করলে এটা কিছুক্ষণ অ্যানালাইজ করে আমাদের এই ভিডিওর সাবটাইটেল জেনারেট করে ফেলবে। অলরাইট, আমাদের সাবটাইটেল জেনারেট হয়ে গেছে। আমি যদি প্লে করে দেখাই, AI is changing the content creation process and it's easy now. অলরাইট, এখানে আমাদের কিছু জিনিস চেঞ্জ করতে হবে, যেমন এখানে শুরুতে ইজ বলছে, বাট এখানে এআই মিস হয়েছে। সো আমরা এখানে এআই অ্যাড করে দিব। এআই ইজ চেঞ্জিং। দেন হচ্ছে আমরা এখান থেকে চাইলে সাবটাইটেলের অনেক সেটিংস চেঞ্জ করতে পারবো। আমি সাবটাইটেলে যদি ক্লিক করি, দেন হচ্ছে এখান থেকে টেক্সটে যাওয়ার পর আমরা টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবো। এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারবো। দেন হচ্ছে আমরা এখান থেকে স্টাইল অ্যাড করতে পারবো। আমি যদি এই স্টাইলটাকে সিলেক্ট করি, এটা হচ্ছে ডাউনলোড হবে। এই যে স্টাইল সিলেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে এটার পজিশন আমরা ঠিক করতে পারবো, এবং স্টাইলে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে স্টাইলটা সিলেক্ট করলাম। এখান থেকে হচ্ছে অ্যানিমেশনে গেলে আমরা এটার মধ্যে অ্যানিমেশন চেঞ্জ করতে পারবো। যেহেতু আমরা অলরেডি একটা স্টাইল সিলেক্ট করছি,
সেটার মধ্যে অলরেডি অ্যানিমেশন দেওয়া আছে, ঠিক আছে। আর আরেকটু নিচে আসলে আমরা এখানে আরও অনেক কিছুই পাবো, সেটা হচ্ছে এই স্টাইলের বেসিক কালার এবং হচ্ছে হাইলাইট কালার আমরা সিলেক্ট করতে পারবো। নিচে আসলে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবো, শ্যাডো দিতে পারবো। আমি যদি শ্যাডো অন করে দিই তাহলে হচ্ছে একটু শ্যাডো থাকবে, এবং শ্যাডোর ডিস্টেন্সও আমরা বাড়াতে কমাতে পারবো, এবং হচ্ছে শ্যাডোর ব্লার বাড়াতে কমাতে পারবো। সো আমি ব্লার একটু বাড়াই দিচ্ছি, তাহলে হচ্ছে সাবটাইটেলটা ক্লিয়ার দেখা যাবে। এখন যদি আমি এটা প্লে দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে সাবটাইটেলটা পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। AI is changing the content creation process and it's easy now. ঠিক আছে, সো খুব ইজিলি আপনি এখানে সাবটাইটেলও জেনারেট করতে পারবেন। এই হচ্ছে হিটপো অ্যাডিমেকারের ডিটেইলস। এটা ব্যবহার করে আপনি অনেক কিছুই তৈরি করতে পারবেন। ইভেন আমি যদি এখান থেকে মিডিয়াতে চলে যাই, যাওয়ার পরে এখানে এআই ভিডিওতে যাই, এখানে এআই ভিডিওতে গেলে আপনি সরাসরি কোনো স্টাইল ব্যবহার না করে নিজের মতো কাস্টম এআই ভিডিও তৈরি করতে পারবেন। সো আমি আপনাদেরকে সেটাও একটু দেখাই দিচ্ছি। আপনি হচ্ছে হিটপো অ্যাডিমেকারে আসার পরে আপনি সরাসরি চলে যাবেন মিডিয়াতে, মিডিয়াতে যাওয়ার পরে সেখান থেকে চলে যাবেন এআই ভিডিওতে। এআই ভিডিওতে আসার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন। এআই ইফেক্ট, এখানে হচ্ছে ডিফল্ট কিছু ইফেক্ট দেওয়া আছে, যেই ইফেক্টগুলো ব্যবহার করে ডাইরেক্টলি আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। পাশাপাশি এখানে ইমেজ টু ভিডিও আছে, টেক্সট টু ভিডিও আছে, এআই অ্যানিমেশন আছে, এআই ট্রানজিশন আছে। সো আমি টেক্সট টু ভিডিওতে যাচ্ছি, এখানে হচ্ছে আমরা একটা ভিডিও তৈরি করব। সো বর্তমানে ক্যাট ভিডিও অনেক পপুলার। সো আমি যদি এখানে একটা ক্যাট ভিডিও তৈরি করি, আমি এখানে একটা প্রম্পট লিখে দিচ্ছি, এ ছবি ইয়েলো ক্যাট কুকিং এ ডাক ইন দ্য কিচেন, অর্থাৎ একটা হাঁস রান্না করতেছে একটা ছবি ইয়েলো ক্যাট। সেটা আমরা দেখি যে কি জেনারেট করে। আমি 5 সেকেন্ডের ভিডিও জেনারেট করব, এবং হচ্ছে এটার রেজুলেশন আমি রাখবো হচ্ছে 9:16, এবং হচ্ছে আমি 720p রেজুলেশনে এটাকে জেনারেট করব। সো আমার প্রম্পট দেওয়া হয়ে গেছে, বাকি সেটিংসগুলো সিলেক্ট করা হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখানে জেনারেটে ক্লিক করব, তাহলে হচ্ছে কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে। অলরাইট, আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে, আমি দেখতে পারতেছি। সো আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি যে আসলে কি জেনারেট করছে। দেখেন একটা ক্যাট হাঁস রান্না করতেছে, কতটা রিয়েলিস্টিক ভিডিও জেনারেট করছে হিটপো অ্যাডিমেকার। খুবই খুবই সুন্দর হয়েছে, এবং এই ধরনের ভিডিও বর্তমানে অনেক ভাইরাল, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। সো এই হচ্ছে হিটপো অ্যাডিমেকারের ডিটেলস। আপনারা যারা হিটপো অ্যাডিমেকার ব্যবহার করতে চান, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে হিটপো অ্যাডিমেকার সাবস্ক্রিপশন কিনতে পারেন, আর নয়তো বা ফ্রি ট্রায়াল ব্যবহার করে আগে দেখতে পারেন, দেন হচ্ছে আপনি এটা সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করতে পারেন। ভালো থাকবেন সবাই।